সিলেটে পাথর লুটের ঘটনায় উদ্ধার অভিযান চলছে। রাস্তায় পণ্যবাহী ট্রাক আটকে তল্লাশি হচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমাদের সহকর্মী আখলাকুস সাফা জানাবেন। সাফা, পাথর উদ্ধারের অভিযানের সবশেষ তথ্য জানতে চাই। পুলিশ সবশেষ এখন পর্যন্ত সব মিলিয়ে 52,000 ঘনফুটের মতো পাথর উদ্ধার করা গেছে। যদিও লুট হয়েছে কিন্তু 1.5 কোটি ঘনফুট। আপনি বুঝতে পারছেন যে খুবই কম পরিমাণে আসলে উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত। তবে যারা অভিযান পরিচালনা করছেন, সমন্বিত যে অভিযান চলছে, তারা আশা করছেন যে তারা মোটামুটি আশানুরূপ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তৈরি করতে পারবেন। যেমন 78টি ট্রাক আটক করা হয়েছে, যেই ট্রাকগুলো থেকে এখনও পর্যন্ত প্রায় 40,000 ঘনফুটের মতো যে পাথর, সেগুলো উদ্ধার করা হয় এবং সেগুলোকে আবারও নিয়ে যাওয়া হয়েছে সেই নদীর ঘাটে এবং সেখানেই সেই পাথরগুলো সেখান থেকে নামানো হবে। নামিয়ে আবার লেবার দিয়ে সেগুলোকে আবারও নদীতে আগের মতো বিছিয়ে দেওয়ার যে কার্যক্রম, সেটি করা হবে। এখন আপনি যে ফুটেজটি দেখছেন, এটি হচ্ছে একটি ক্রাশার মিল। অর্থাৎ এই যে পাথরগুলো এত মাস ধরে এগুলো অবৈধভাবে লুট করে এনে এই ক্রাশার মিলগুলোতে আনা হতো এবং আনার পর এই সাদা পাথরগুলোকে ক্রাশ করে, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ করে সেগুলোকে ট্রাকে উত্তোলন করা হতো, উঠিয়ে দেওয়া হতো এবং সেগুলোই দেশের বিভিন্ন জায়গায় চলে যেত। এই ক্রাশার মিল যেগুলো আছে, সেই ক্রাশার মিলগুলোকেই কিন্তু এরই মধ্যে এগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে গতকাল বিকেলের পর থেকে। এবং আজ সকাল থেকে আমরা বেশ কয়েকটা জায়গা থেকে এই ক্রাশার মিলগুলো থেকে দেখলাম যে বড় পাথর যেগুলো আছে, সেই পাথরগুলো এখান থেকে উদ্ধার করে নদীর ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যেগুলো অলরেডি ক্র্যাশড হয়ে গেছে সেগুলো কিন্তু আর নদীর পাড়ে নিয়ে যাওয়ার সুযোগ নেই, অর্থাৎ সেগুলো কিন্তু এখানেই পড়ে থাকছে। এটা একটা বিষয়। এছাড়াও নদীর পাড়ের আশেপাশে বিভিন্ন জায়গায় যে স্তূপ করে রাখা হয়েছিল যে পাথরগুলো, সেই পাথরগুলো উদ্ধার করে নদীতে ফেলার কথা বলা হচ্ছে। কিন্তু যেই পরিস্থিতি গেছে বিগত কয়েক মাস ধরে, যেই অবস্থা গেছে, সেই অবস্থায় কিন্তু নতুন করে আর ফিরে আসার যে সম্ভাবনা, সেগুলোর কোনোটাই কিন্তু দেখা যাচ্ছে না। তবুও যারা আছেন স্থানীয়রা, তারা এই বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছেন এবং এটিও বলছেন যে যেই অভিযানটা এত সময় পরে জানাজানি হওয়ার পর, অর্থাৎ পুরো নদীর পাড় খালি হয়ে যাওয়ার পর যে অভিযান চলছে, সেই অভিযানটা যদি আরও আগে পরিচালনা করা হতো, যারা এর সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে কিন্তু এখনও সেই অর্থে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা যায়নি। যেমন গতকাল মধ্যরাতে এখানকার যে ইউনিয়ন পরিষদ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যানকে, সাবেক চেয়ারম্যানকে, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে এর আগেও মামলা ছিল। এই বিষয়গুলো দেখা হচ্ছে এবং আরও বেশ কয়েকটি জায়গায় গতকাল রাতে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু অপরাধী যারা, যাদের বিরুদ্ধে অভিযোগ এবং বেশ প্রমাণসহ যেগুলো অভিযোগ আছে, এর আগেও যমুনা টেলিভিশনও রিপোর্ট হয়েছিল, সেই মানুষগুলোকেও কিন্তু এখনও পর্যন্ত আইনের আওতায় আনা যায়নি। এই বিষয়গুলোই আমরা যারা অভিযান পরিচালনা করছেন তাদের কাছে জানতে চাইছিলাম। যেমন আপনি যদি যেখান থেকে জব্দ করছেন পাথরগুলো, সেখানে ক্রেতা এবং বিক্রেতাকে যদি আপনি পান, আমরা সাধারণ দৃষ্টিতে যেটা বুঝি, তাদেরকে ধরেই কিন্তু কারা সেই উত্তোলনের সঙ্গে জড়িত, কারা এই সিন্ডিকেটের সাথে জড়িত, তাদেরকে পাওয়া সম্ভব। প্রশাসন বলছে এখনও সেই অর্থে স্বীকার করেনি, কিন্তু তারা যেটি বলছেন যে তাদের যে 5 দফা গতকাল যে সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্তের একটি সিদ্ধান্ত যারা এর সঙ্গে জড়িত এবং তাদেরকে আইনের আওতায় আনা তালিকা করে, সেই তালিকাটা আসলে কতটা হচ্ছে এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত প্রশ্ন রয়ে গেছে, কারণ আমাদের কাছে এখনও পর্যন্ত বিষয়গুলো নিশ্চিত করা হয়নি। এছাড়া মাঠ পর্যায়ে যেটি আমি বোঝার চেষ্টা করেছিলাম, ম্যাজিস্ট্রেট যিনি আছেন তার সঙ্গে কথা বলছিলাম, তার কাছে জানতে চাচ্ছিলাম যে যেই পাথরগুলো জব্দ করা হচ্ছে, সেখান থেকে তারা কোনো সোর্স পাচ্ছেন কিনা, ক্রেতা বিক্রেতার সোর্স পাচ্ছেন কিনা। তিনি কিন্তু বলেছেন এখনও পর্যন্ত তারা এমন কোনো সোর্স পাননি। তাদের মূল কাজটা হচ্ছে আগে এই সাদা পাথর যে এলাকাটি আছে, সেই এলাকাটিকে তার আগের চেহারায় কিছুটা হলেও যতটুকু সম্ভব ফিরিয়ে নিয়ে যাওয়া। তবে যেটা সম্ভব হবে না কলি, সেটা আমি বলেই রাখি, সেটা হচ্ছে যে যেগুলো অলরেডি বিক্রি হয়ে চলে গেছে, সেই পাথরগুলো কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব না। সেক্ষেত্রে সারা দেশে যদি সমন্বিত অভিযান করা হয় এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, সেই সব জায়গা থেকেই কিন্তু সেই পাথরগুলো উদ্ধার করে আনা সম্ভব কিনা। যদি সেগুলো বড় পাথর হয় তবেই, কিন্তু এই যে ক্রাস্ট হয়ে যাওয়া যে পাথরগুলো, সেগুলো কিন্তু এনে আর পুনঃস্থাপন করার সুযোগ নেই। কলি, ধন্যবাদ আপনাকে সাফা।